জীবন গড়ার স্বপ্ন সাজাই। তুমি যে মোদের প্রিয় নবী, তুমি যে মোদের প্রিয় নবী, তোমায় কাছে পেতে পাগল সবাই। সুখের দিনে ও মোরা খুঁজি গো তোমার, দুঃখের দিনে ও মোরা সরি গো তোমায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। দেখিনি তোমায় আমি, শুনেছি শুধু, তুমি যে ছিলে বড় আপন প্রভুর। রোজ হাসরের বিচার দিনে, রোজ হাসরের বিচার দিনে, তোমার শাফায়াত যেন গো পাই। তুমি যে মোদের প্রিয় নবী, তুমি যে মোদের প্রিয় নবী, তোমায় কাছে পেতে পাগল সবাই। সুখের দিনে ও মোরা খুঁজি গো তোমার, দুঃখের দিনে ও মোরা সরি গো তোমায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এ জওয়ান যুবকেরা, আল্লাহ পাকের একদল ফেরেশতারা গোটা পৃথিবীতে তারা ছড়িয়ে যাবেন। তারা সবাই দেখবেন এমন মাহফিল কোথায় হয় যেখানে আল্লাহর কোরআনের আলাপ আলোচনা হয়, যেখানে আমার নবী পাকের আলাপ আলোচনা হয়। সমস্ত মালাইকারা, সমস্ত ফেরেশতারা গোটা পৃথিবীতে তারা ছড়িয়ে যাবেন। তারা সবাই দেখবেন এমন মাহফিল কোথায় হয় যেখানে আল্লাহর কোরআনের আলাপ আলোচনা হয়, যেখানে রাসূলুল্লাহর কথাবার্তার আলাপ আলোচনা হয়। আল্লাহর মালাইকা ফেরেশতারা এই জায়গা থেকে বসতে 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 আল্লাহর আসমান পর্যন্ত বসে যাবেন। বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, আমরা এখানে যে বসে আছি, আমার আল্লাহ দেখছে না চোখ বুজে আছে? আমার আল্লাহ সব দেখেন, সব জানেন। তারপরে আমার আল্লাহ ফেরেশতাদের জিজ্ঞাসা করবেন, ও আমার মালাইকারা, ও আমার ফেরেশতা দয়েরা, তোমাদের লাইন কোথা থেকে আসতেছে? আল্লাহর মালাইকারা বলবেন, ও রব্বুল আলামিন আল্লাহ, দুনিয়ার জমিন থেকে ভাঙ্গর থানার অন্তর্গত মালঞ্চ পদ্মপুকুর থেকে ওখানে কিছু মানুষেরা, আল্লাহর বান্দা বান্দিরা, আল্লাহর বান্দা বান্দিরা কোরআনের মাহফিল কায়েম করেছেন। তারা সেখানে সবাই বসে আছেন। সেই মাহফিল থেকে আমরা আসতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করবেন, ও আমার মালাইকা ফেরেশতারা, ও আমার মালাইকারা, আমার বান্দারা সেখানে কি করছিল একটা বার বলো। আল্লাহ পাক সব দেখেন, সব জানেন। তারপরেও আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন, ও আমার ফেরেশতা গণেরা, আমার বান্দারা সেখানে কি করছিল? আল্লাহর মালাইকারা জবাব দেবেন, রব্বুল আলামিন আল্লাহ পাক আপনার বান্দা বান্দিরা সবাই সেখানে আপনার কথা শুনে খুশি হয়ে আলহামদুলিল্লাহ পড়ছিল, রাসূলুল্লাহর শানে দরুদ পড়ছিল, মাঝে মাঝে সুবহানাল্লাহ তারা পড়ছিল। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও আমার মালাইকারা, আমার যে সমস্ত বান্দা বান্দিরা ওই মাহফিলে উপস্থিত আছে, আমি আল্লাহ তাদের উভয়ের জীবনের গুনাহগুলো মাফ করে দিলাম, সাগীরা গুনাহগুলো মাফ করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। একজন ফেরেশতা দাঁড়িয়ে যাবেন, ও রব্বুল আলামিন আল্লাহ, আপনার অমুক বান্দা সে তো মাহফিলে ছিল না, সে তো রাস্তায় আওয়াজ শুনে আসতেছিল, মাইকের আওয়াজ শুনে আসতেছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার মালাইকা ফেরেশতারা, আমি আল্লাহ বড় দয়াময়, আমি আল্লাহ বড় রহমানুর রহিম। আমার যে সমস্ত বান্দারা, যে সমস্ত বান্দিরা মাহফিলে উপস্থিত হয়েছেন এবং যারা আসার নিয়ত করেছেন, আসতেছেন,
আসবেন, আমি আল্লাহ বড় দয়াময়, উভয়ের সাগীরা গুনাহগুলো মাফ করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই জায়গা আসলে পরে আমাদের হাতের গোনা, পায়ের গোনা, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের গোনাকে আল্লাহ বন্ধ রাখেন। কিন্তু যারা বাইরে আছে এদের দ্বারা কোনো গ্যারান্টি নেই এদের দ্বারা গোনা হচ্ছে কি না কি হচ্ছে তারা নিজেরাই বলতে পারবে না, বরং গোনা হওয়াটাই স্বাভাবিক। কিন্তু এখানে যতক্ষণ আমরা বসে থাকবো ততক্ষণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দ্বারা শুধু নেকি আর নেকি অর্জন করাবেন। বলেন না সুবহানাল্লাহ। যেখানে কোটি কোটি মানুষ থাকে, আল্লাহর কোরআনের আওয়াজ নেই, রাসূলুল্লাহর কোনো কথা নেই, কোরআনের কথা নেই, আল্লাহর প্রশংসা নেই, রাসূলের দরুদ নেই, সেই জায়গার কোনো দাম নেই। যেখানে একজন থাকলেও আল্লাহর কথা হয়, কোরআনের কথা হয়, রাসূলের আলাপ আলোচনা হয়, সেই জায়গার দাম আমার আল্লাহ অনেক অনেক গুণে বাড়িয়ে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। এ জওয়ান যুবকেরা, আল্লাহর কোরআন জানিয়ে দিলেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। আজ সমাজে ফিতনা বেড়ে যাচ্ছে। আমাদের কাছে সবথেকে বড় ফিতনা হলো আমাদের সন্তান এবং সম্পদ। ইতিপূর্বে আলোচনা আমি অনেক করেছি, কিন্তু সময়ের প্রেক্ষাপটে বলতে বাধ্য হলাম। আল্লাহর কোরআন বললেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। এ আমার বান্দা বান্দিরা, এই দুনিয়ার জমিনে সবথেকে বড় ফিতনা হলো তোমাদের মাল সম্পদ এবং তোমাদের সন্তান সন্ততি। এটা হলো সব থেকে ফিতনা। এর কারণ আমি বুঝিয়ে যাব। অপরদিকে আল্লাহর নবী জানিয়ে দিলেন, আদ-দাইসু লা ইয়াদখুলুল জান্নাহ। দাইস কখনো জান্নাতে যাবে না। এ জওয়ান যুবকেরা, এ মালঞ্চ পদ্মপুকুরের মানুষেরা, ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করবেন। বাবা, একটা কথা মাথায় রাখবেন, আজ আমি আপনি সন্তানদেরকে বড় মহব্বত করি, আমি আপনি সন্তানদেরকে বড় ভালোবাসি। নাই ভালোবাসাটা যদি দুনিয়ার জন্য হয়, এই মহব্বতটা যদি দুনিয়ার জন্য হয়, না না, এই মহব্বতের কারণে আমাকে আপনাকে জাহান্নামায় যাওয়া লাগবে। সেই জন্য আমাকে আপনাদেরকে মহব্বত করতে হবে। আমি আমার ছেলেকে মহব্বত করব, আমি আমার মেয়েকে মহব্বত করব, একমাত্র আল্লাহর জন্য, দুনিয়ার কোন মানুষের জন্য নয়। আল্লাহর কোরআনের আয়াত সম্পর্কে আরে হাদিস সম্পর্কে কয়েকটা কথা বলে বিদায় নেব। ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করবেন। সন্তানকে যদি মানুষ করতে চান, সন্তানকে যদি বড় করতে চান, নিঃসন্দেহে পিতামাতার কুরবানি দিতে হবে। পিতামাতার অনেকটাই কষ্ট সহ্য করতে হবে। তারপরে সন্তানকে সুন্দর বানাতে পারবেন, সন্তানকে আল্লাহওয়ালা মানুষের মতো মানুষ বানাতে পারবেন। আজ আমার আপনার সন্তান আমার আপনার কথা শোনে না, আমার আপনার সন্তান আমার আপনার হুকুম মতন চলে না। একটাই কারণ, আমি বাপ তাকে সঠিক শিক্ষা দিতে পারিনি, আমি মা তাকে সঠিকভাবে আগলে রাখতে পারিনি, যার কারণে আমার সন্তান আমার কথা শুনতে শুনতে রাজি নয়। হযরতে সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ আলাইহি কত বড় আল্লাহর ওলি ছিলেন, যিনি যে কথা বলতেন আমার আল্লাহ কথা বলতে লেট করতেন, কিন্তু দোয়া কবুল করতে লেট করতেন না। বলেন না সুবহানাল্লাহ। হযরত সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ আলাইহির মা তাকে আল্লাহর জন্য ওয়াকফ করেছেন। বাবা যাও, আমি তোমাকে আল্লাহর জন্য ওয়াকফ করে দিলাম। হযরত সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ আলাইহি এক নাগাড়ে 1 মাস 2 মাস 1 বছর 2 বছর নয় 19 বছর পরে আবার বাড়ি ফিরে আসলেন। বলেন না সুবহানাল্লাহ। এ জওয়ান যুবকেরা, 19 বছর পরে আল্লাহর ওলি হযরতে সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ আলাইহি তিনি যখন বাড়িতে ফিরে আসলেন, 19 বছর পরে বাড়ি আসলেন। গভীর রাত্রে বাড়ি আসার পরে মা যে ঘরে থাকতেন সেই ঘরের দরজায় টক 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 করে বাড়ি মারলেন। ঘরের ভিতর থেকে বৃদ্ধ মা জিজ্ঞাসা করেছিলেন, এত রাতে কে বাবা আমার দরজায় টোকা মারো? ওই সময় আল্লাহর ওলি হযরতে সুফিয়ান সাউরি বলেছিলেন, আমি অন্য কেউ নয় মা, আমি তোমার কলিজার টুকরা, আমি হলাম সুফিয়ান সাউরি। আম্মা জান ওই সময় বলেছিলেন, আমাদের সন্তান যদি 1 মাস 2 মাস বাইরে থাকে, সন্তান যদি বাড়ি আসে একটাবার মা বলে ডাকে,
আমরা তাড়াতাড়ি করে জড়িয়ে ধরি, ছেলেকে আদর করি, মহব্বত করি, ভালোবাসি। হযরত সুফিয়ান সাউরীর মা বলেছিলেন, এ বেটা সুফিয়ান সাউরী, শুনে রেখে দাও বাবা, আমি তোমার মা তোমাকে আল্লাহর জন্য ওয়াকফ করে দিয়েছে, আল্লাহর রাস্তায় দিয়ে দিয়েছে। না না না, তোমার জন্য আমার দরওয়াজা বন্ধ, তোমার জন্য আমার দরওয়াজা বন্ধ, যাও যাও ফিরে চলে যাও। হযরত সুফিয়ান সাউরী রাহমাতুল্লাহ আলাইহি মাকে বলেছিলেন, মা আমি তোমার সুফিয়ান সাউরী একদিন দুই দিন নয়, এক মাস দুই মাস নয়, আজ গোটা 19 বছর পরে বাড়ি এসেছি। ও মা, একটা বার তোমার চাঁদ মুখটা আমাকে দেখতে দাও। আমি সুফিয়ান সাউরী কথা দিলাম, তোমার চাঁদ মুখটা দেখে আমি সুফিয়ান সাউরী বাড়ির দিকে চলে যাব। মা ঘরের ভিতর থেকে বলেছিলেন, না 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 না, আমি তোমার মা, তোমাকে আল্লাহর জন্য দিয়ে দিয়েছি, আল্লাহর রাস্তায় দিয়ে দিয়েছি। একটা সেকেন্ডের জন্য নয়, একটা সেকেন্ডের জন্য নয়, আমি তোমাকে আর দেখতে চাই না, যাও যাও তুমি চলে যাও। এ বাবা সুফিয়ান সাউরী, একটা কথা মনে রাখো, তোমার সঙ্গে আমার দেখা হবে আল্লাহর দয়ার জান্নাতে। বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। যে মা একটা বাচ্চা সকালবেলা স্কুলে পাঠালে একটু দেরি হয়ে গেলে মহব্বতের কারণে পাগল হয়ে যায়, সেই মা বলছে 19 বছর পরে বেটা বাড়িয়েছে, তারপরেও মা তাকে দূরে সরিয়ে দিলেন যে আমি তোমাকে আল্লাহর জন্য ওয়াকফ করেছি, সুতরাং ওয়াকফ করা জিনিস ফিরিয়ে নেওয়া যায় না। হযরত সুফিয়ান সাউরী রাহমাতুল্লাহ আলাইহি চোখ ভরা পানি নিয়ে, বুক ভরা বেদনা নিয়ে তিনি মক্কার দিকে রওনা হলেন, মক্কার দিকে চলে গেলেন। এই যে মাকে, মা যে এত বড় নিয়ামত, একটা মা যে সন্তান 19 বছর মায়ের মুখ দেখেনি, 19 বছর পরে বাড়ি এসেছে, মা তাকে দেখতে দেয়নি, দরজা খোলেনি, দেখাতে দূরের কথা দরজা পর্যন্ত খোলেনি। সেই মায়ের কি কষ্ট হয়নি? মার কি কষ্ট হয়নি? মাও ঘরের ভিতরে কাঁদছিলেন, কিন্তু একটাই কারণে তিনি ফিরিয়ে নেয়নি। যদি আমার ছেলে এত সাধনা করার পরে, আল্লাহওয়ালা হওয়ার পরে, আমি মা যদি তাকে কাছে টেনে নেই, সে যদি আবার আল্লাহ ভোলা হয়ে যায়, এই মনে করে আমি হয়তো এখন একটু কষ্ট পাচ্ছি, কিন্তু আমার ছেলে দয়ার জান্নাতে যাবে, আমি মা সেদিন দেখে বড় আনন্দ হব। বলেন না সুবহানাল্লাহ। ছেলের জাহান্নামী না বানানোর কারণে মায়ের এত বড় ত্যাগ করেছেন। আজকে আমাদের ছেলেদের আমরা জাহান্নামী বানাচ্ছি, পিতামাতা একবারও ত্যাগ করতে পারিনি, তাদের কষ্ট। আজকে আমাদের মেয়েরা, আমাদের ছেলেরা রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছে, আমি বাপ শাসন করতে পারি না। আপনি রাত 1টার পরে আপনি দরজাটা খুলবেন, দেখবেন আপনার বেটা, আপনার ছেলেটা ফ্রি ফায়ার খেলছে, আপনার সাহস হবে না তাকে বারণ করার, কারণ প্রথম থেকেই তো আপনি তাকে কোনো রকম গার্ড করতে পারেননি। এখন আপনার সাহস হবে না, একটাই জেদ দেখাবে, বেশি কিছু বললে আমি সুসাইড করব, কারণ আপনি প্রথম থেকে তার গাইড না করার কারণে এই কথাটা বাধ্য হবে। বাপ মার কলিজার টুকরো সন্তান, সন্তান পাগল হলেও সে মায়ের কাছে থাকবে, বাবার কাছে থাকবে, এটাই প্রত্যেকটা পিতামাতা চায়। মরে যাক কোনো পিতামাতা চায় না। ওই জন্য ছেলে, এইসব ছেলে বেঁচে থাকার থেকে এই কথাটাও বলা ভুল। সুতরাং আমি এমন ভাবে তৈরি করব, তাদের এমন ভাবে শিক্ষা দেব, তারা যেন হয়তো অন্যায় করে, কিন্তু আমাকে দেখার পরে যেন সঙ্গে সঙ্গে ভয়তে সতর্ক হয়ে যায়। জামানা হিসেবে অন্যায় করতেই পারে, হয়ে যায়, মানুষ দ্বারা ভুল হয়ে যায়, কিন্তু আমি দরজা খোলার সঙ্গে সঙ্গে সেই কথাটা বলার সাহস হবে না, সঙ্গে সঙ্গে যেন ভয়ে মোবাইল লুকিয়ে ফেলে, বা যেন একটা ভয় তার ভিতরে কাজ করে। অন্তত এতটুকু শিক্ষা যদি আমরা না দিতে পারি, তাহলে বাপ হয়ে আমরা সব থেকে লজ্জিত, সব থেকে ঘৃণার পাত্র হয়ে গেছে বর্তমান সময়ে। এ জামান যুবকেরা, আল্লাহর ওলি হযরত সুফিয়ান সাউরী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি এত বড় আল্লাহর ওলি হয়েছেন একমাত্র মায়ের কারণে, একমাত্র মায়ের কারণে, মায়ের ত্যাগের বিনিময়, মায়ের কুরবানির বিনিময়। হযরত সুফিয়ান সাউরী ওখান থেকে মক্কার জমিনে চলে গেলেন। মক্কার জমিনে যাওয়ার পরে আল্লাহর ওলি হযরত সুফিয়ান সাউরী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি যখন মক্কার জমিনে খানায় কাবার পাশে বসে আছেন, এমত অবস্থায় আল্লাহর ওলির কাছে একজন যুবক দৌড়ে দৌড়ে আসলেন। ওগো আল্লাহর ওলি, ওগো
সুফিয়ান সাউরি, আপনাকে মারার জন্য আবু জাফর আপনার বিরুদ্ধে ফাঁসির মঞ্চ তৈরি করেছেন। তিনি মক্কার জমিনে আসতেছেন আপনাকে মারার জন্য, তিনি মক্কার জমিনে আসতেছেন আপনাকে ফাঁসি দেবেন। আল্লাহর ওলি হযরত সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ আলাইহি এই কথা শোনা মাত্রই তাড়াতাড়ি করে দৌড়ে খানায় কাবা থেকে দৌড়ে মুলতাজামায় চলে গেলেন। মুলতাজামায় যাওয়ার পরে দুটো হাত তুলে রবের কাছে বলতে লাগেন, ও রব্বুল আলামিন আল্লাহ, ও রব্বুল আলামিন আল্লাহ, আমি সুফিয়ান সাউরি, আমি আপনার কাছে দোয়া চাই। আল্লাহ আপনি যদি আমাকে ভালোবাসেন তাহলে আমার মহব্বত যদি করেন, আল্লাহ আপনি আমার কথা শোনেন। ওই যে বেঈমানটা আমার ফাঁসি দেওয়ার জন্য আসতেছে, রব্বুল আলামিন আল্লাহ আপনি তাকে ওখান থেকেই কুফা থেকেই বিদায় করে দেন, মক্কায় ঢোকার পূর্বে তাকে মেরে দেন। রব্বুল আলামিন আল্লাহ আমি সুফিয়ান সাউরির কথা যদি আপনি কবুল না করেন, আমি আপনার সঙ্গে কোনো সম্পর্ক রাখবো না। আল্লাহর সাথে যদি আমরা কোনো সম্পর্ক না রাখি, এটা দরুদ পড়েন, রাকিব ভাই ফোন করেছে, দরুদ শরীফ আল্লাহুম্মা। জি ভাইজান 12টা থেকে একটু আগে আসবেন, আগে থেকে যাবো, অসুবিধা নেই। আপনার আগে ওই ফরজ আমিন আছে, ঠিক আছে ভাইজান। এখন আমার পরে রবিউল ভাই উঠবে, তার ফরজ আমিন। জি ভাই, জি ভাই। وعلى آل سيدنا হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই মুখে নয়, জন্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কে ওই ডরি নাই, তোমার পাওয়ারি আশায় এই মন ছুটে যায় মদিনায়, এই আশিকের দিদার দাও না, আর দূরে থাকিও না হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কে ওই ডরি না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। জওয়ান যুবকেরা ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করবেন বাবা, আল্লাহর ওলি হযরতে সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর কাছে দোয়া চাইলেন, ও রব্বুল আলামিন আল্লাহ আমি সুফিয়ান সাউরির কথা যদি আপনি না শোনেন, আমি আপনার সঙ্গে কোনো সম্পর্ক রাখবো না। এ কথা বলার ক্ষমতা কারোর আছে আল্লাহর সাথে, কিন্তু কত বড় আল্লাহওয়ালা হয়েছেন, কতটা আল্লাহ প্রেমিক হয়েছেন, আল্লাহ তাকে কতটা ভালোবেসেছেন, তিনি কতটা আল্লাহওয়ালা হয়েছেন, যার কারণে আমার আল্লাহ তাকে কথা বলতে বাধ্য করেছেন। সে বললেন, আল্লাহ আমি সুফিয়ান সাউরি, আপনি যদি আমার কথা না শোনেন, আমি আপনার সঙ্গে সম্পর্ক রাখবো না। হযরত সুফিয়ান সাউরি দোয়া করলেন, ওদিকে খবর আসলো আবু জাফর তিনি কুফার জমিনে মারা গিয়েছে। হযরতে সুফিয়ান সাউরি বড় আনন্দিত হয়ে গেলেন, এই যে আল্লাহর ওলি এত
এত বড় হয়েছেন, মস্ত বড় আল্লাহর ওলি যে হয়েছেন, জানার কথা আল্লাহ শুনতে বাধ্য ছিলেন। এত বড় আল্লাহর ওলি, নিঃসন্দেহের ভিতরে কোনো সন্দেহ নাই। তাই এই যে আল্লাহর ওলি হওয়ার পিছনে সব থেকে বড় অবদান যেটা, সেটা হলো মায়ের বড় ত্যাগ, পিতার বড় ত্যাগ, মায়ের বড় কুরবানি। আজকে সন্তান আল্লাহওয়ালা হবে, সন্তান ভালো হবে যদি মা ভালো হয়, মা যদি আল্লাহওয়ালা হয়, সন্তান নিঃসন্দেহে আল্লাহওয়ালা হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। হযরত সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ আলাইহি এত বড় আল্লাহর ওলি হয়েছেন একটাই কারণ, মায়ের বড় ত্যাগ, মায়ের দোয়া, মায়ের ত্যাগ। আর আজকে আমি আপনি আমার সন্তানকে ভালোবাসি, ইতিপূর্বে কথা বলেছি, তারপরে স্মরণ করছি, কারণ আমরা সন্তানকে ভালোবাসার পরেও সন্তানকে সঠিক শিক্ষা দিতে পারিনি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, হে আমার বান্দা বান্দিরা, তোমাদের সবথেকে বড় ফিতনা হলো তোমাদের সন্তান এবং তোমাদের সম্পদ। অপরদিকে আল্লাহর নবী জানিয়ে দিলেন, আদ-দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস কখনো জান্নাতে যাবে না। আসুন সংক্ষেপে বোঝানোর চেষ্টা করি। আমি আমার সন্তানকে ভালোবাসি। আজকের দিনের কথা বলি, মালঞ্চ পদ্মপুকুরের কিছু বাবা আছে যারা মেয়েকে অত্যন্ত মহব্বত করে, মেয়েকে অত্যন্ত ভালোবাসে। মেয়ে বলেছে, আব্বা আমি ফুচকা খেতে যাব, মেয়ে বাবা বলেছে যাও, চলে যাও, কোন আপত্তি করলো না। ও পিতা, একবার আপনি শুনে রেখে দেন, আপনার মেয়েটাকে আপনি পাঠিয়ে দিলেন বাজারে, আপনার মেয়েটা যা গোনা করেছে সব গোনা কিন্তু আপনার ঘাড়ে বর্তাবে, আপনার নামও আমলে যাবে। কেন, আপনি যদি নিজে বাজার থেকে ফুচকা কিনে এনে দিতেন, তাহলে আপনার মেয়ের ফুচকা খাওয়া হয়ে যেত এবং গোনা থেকে আপনি বেঁচে যেতেন। কেন আপনি গিয়েছেন, আপনার মেয়েকে আপনি কেন পাঠিয়েছিলেন? ভালোবাসেন বলে। আল্লাহ রাব্বুল আলামিন তার আগে তো সতর্ক করেছেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা তোমাদের সন্তানকে ভালোবাসো, কারণ আমি আল্লাহ পাকের তরফ থেকে তোমাদের সন্তানরা হলো নিয়ামত, আমি তাদেরকে দান করে থাকি। তাহলে তোমরা তোমাদের সন্তানকে ভালোবাসো, তবে এমন ভালোবেসো না যে ভালোবাসার কারণে তোমাদের জাহান্নামায় যাওয়া লাগবে। আমার আল্লাহ তার আগে সতর্ক করেছেন। ওই জন্য সন্তানকে ভালোবাসতে হবে আল্লাহর জন্য। দুনিয়ার মহব্বতে ভালোবাসতে গেলে তাদের ওসিলায় জাহান্নামে চলে যাওয়া লাগবে। আর সম্পদ যে ফিতনার কারণ, এখানে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সম্পদের মালিক হলাম আমি আল্লাহ। আল্লাহু গনিয়্যুম ওয়া আনতুমুল ফুকারা, হে আমার বান্দা বান্দিরা, তোমরা সবাই ফকির, আমি আল্লাহ একাই ধনী। বলেন না সুবহানাল্লাহ। আমি তোমাদের অর্থ দিয়েছি, সেই অর্থগুলো যদি সঠিক জায়গায় ব্যয় করতে পারো, ভালো জায়গায় খরচ করতে পারো, তাহলে এই খরচের বিনিময় এই অর্থ তোমাদেরকে আল্লাহর দয়ার জান্নাতে পৌঁছে দেবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। অর্থ যদি কিপটামো করো, আল্লাহর রাস্তায় দান না করো, আল্লাহর জন্য ব্যয় না করো, সেই অর্থ দুনিয়ার জমিনে রেখে যাবেন। সন্তানকে মানুষ করতে পারলেন না, আপনার অর্থ আপনার বিপদের কারণ হয়ে যাবে। ওই সন্তান, যে সন্তানকে আপনি মানুষ করতে পারেননি, আল্লাহওয়ালা বানাতে পারেননি, ওই সন্তান ওই সম্পদকে উড়িয়ে উড়িয়ে বেড়াবে। ওই সন্তান ওই সম্পদকে বাজে রাস্তায় খরচ করবে। যেহেতু সম্পদগুলো আপনি উপার্জন করেছিলেন, সন্তানকে আপনি জন্ম দিয়েছিলেন, সেই জন্য কবরে শুয়ে শুয়ে এই গোনার ভাগ আপনাকেও নিতে হবে। না না, দুনিয়ায় যে কটা দিন আল্লাহ রেখেছেন, সম্পদ যদি থাকে আল্লাহর জন্য ব্যয় করব, সন্তান যদি থাকে সেটাও আল্লাহর জন্য মহব্বত করব। তাহলে আল্লাহর নবীর হাদিস অনুযায়ী আদ-দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, আমরা কোনোদিন জান্নাতে যেতে পারবো না যদি এর উল্টো চলে যায়। দায়ুস কারা? যারা নিজেদের ছেলে মেয়েদেরকে সামলাতে পারে না, নিজেদের মেয়েদেরকে পর্দা রাখতে পারে না, পিতামাতাকে, বাপ মাকে এবং ফ্যামিলি কাউকে সাবধানতা করতে পারে না, আল্লাহর রাসূলের হাদিস অনুযায়ী এরাই হলো জাহান্নামী। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত ফিতনা থেকে আমাদেরকে যেন হেফাজত করেন। বলেন সুবহানাল্লাহ।
আসলে ইসলামটা আমাদের কাছে অতি সহজে চলে এসেছে, যার কারণে ইসলামের কদর বুঝতে পারিনি। আজকে দেখবেন বাবার যদি পয়সা থাকে, ছেলে বড় হয়ে জ্ঞান বুদ্ধি হয়ে বাবার পয়সা আছে, তারা আর কোনোদিন কষ্ট বলে কিছু মনে করবেন না। কিন্তু আপনারা কত কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে বাড়ি করেছেন, টাকা করেছেন, কত কষ্ট করে মেহনত করেছেন। আগে তো মানুষ ভুট্টা জব খেয়ে থাকতো, কি বলেন? এখন তো তা পায় না, এরা বিরিয়ানি পাচ্ছে, পোলাও পাচ্ছে, সব পাচ্ছে। ওই জন্য টাকার মহব্বত এরা বোঝে না। ঠিক তদ্রূপ ইসলামকে আমরা সহজে পেয়েছি। সাহাবাদের জীবনে কত ইসলামকে প্রতিষ্ঠিত করতে গিয়ে রক্ত ঝরিয়েছে, সাহাবাদের জীবনে কত ক্ষত বিক্ষত হয়েছে, তারপর ইসলাম আমাদের কাছে পৌঁছেছে। আল্লাহর রাসূল সাহাবা হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উর্দু ফারসিতে একটা কথা আছে, তামির কে লিয়ে তাখরিব লাজিম হয়, কিছু গড়ার জন্য কিছু ক্ষতি করতে হয়। আপনাদের মসজিদ বানিয়েছেন, এই জায়গায় আগে সমতল ভূমি ছিল, সেটা খনন করে ক্ষত বিক্ষত করেছেন, তারপরে বেশ দিলে কলম তুলেছেন, তারপরে সুন্দর মসজিদ তৈরি হয়েছে। সাহাবাদের জীবনে রক্ত ঝরিয়েছেন, রাসূলুল্লাহর দন্দন মোবারক শহীদ করেছেন। এত কিছুর বিনিময় ইসলাম আমাদের কাছে আজকের পৌঁছে গেছে। সহজে পেয়েছে বলে ইসলামের গুরুত্ব আমাদের কাছে নেই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তখন ইসলাম গ্রহণ করেননি, খানে কাবা চত্বরে দাঁড়িয়ে আছেন। আবু জাহেল বললেন, মুহাম্মাদের যে মাথা কেটে আনতে পারবে আমি আবু জাহেল তাকে 100 উট পুরস্কার দেব। এ ওর মুখের দিকে তাকায়, সে ওর মুখের দিকে তাকায়, কেই অফারটা গ্রহণ করতে পারে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেদিন বলেছিলেন, আমি ওমর মুহাম্মাদের মাথা কেটে আনবো। নাঙ্গা তরবারি নিয়ে বার হয়ে গেলেন। জওয়ান যুবকেরা, হযরত ওমর যখন বার হয়ে গেলেন, তিনি তখন ইসলাম গ্রহণ করেননি, আল্লাহর নবীর মাথা কাটার জন্য বার হয়ে গেলেন। এমত অবস্থায় প্রতিমধ্যে রাস্তার মাঝে একজন ব্যক্তির সঙ্গে দেখা হয়ে গেল। তিনি হযরত ওমরকে বলেছিলেন, আল্লাহর রাসূলের সাহাবী ওমর। তিনি তখন কিন্তু সাহাবী ছিলেন না, তিনি বলেছিলেন, ওমর আপনি এখন কোথায় চলেছেন? হযরত ওমর বলেছিলেন, আমি এখন মুহাম্মাদের মাথা কাটতে চলেছি, আমি মুহাম্মাদকে কুরবানি দিতে চলেছি, আল্লাহর রাসূলকে গর্দান উড়িয়ে দিতে চলেছি। হযরত ওমরের কথা শুনে ওই সময় বলেছিলেন, আপনি মুহাম্মাদের মাথা কাটার পূর্বে একটাবার আপনার বাড়িতে চলে যান, আপনার বোন এবং আপনার বোনাই তারাও রাসূলুল্লাহর সাহাবী হয়ে গেছে, বলেন সুবহানাল্লাহ। আপনি যে মুহাম্মাদের মাথা কাটতে যাচ্ছেন, সে মুহাম্মাদের ইসলাম কবুল করে নিয়েছে, সেই ধর্ম কবুল করে নিয়েছে, আপনার বোন বোনাই একটাবার আপনি তাদের কাছে যান। হযরত ওমর নিজের বোনের দরজায় গিয়ে টক টক করে বাড়ি মারলেন। হযরত ওমর বাড়ি মারা দেখে হযরত ওমর দেখলেন তারা ঘরের ভিতরে গুনগুন করে কি যেন আওয়াজ করছেন। হযরত ওমর ঘরের ভিতরে প্রবেশ করলেন। আল্লাহর রাসূলের সাহাবী ওমর ঘরের ভিতরে প্রবেশ করে দেখে তারা যেন কি একটা তেলাওয়াত করে। হযরত ওমর গিয়ে মারধর আরম্ভ করে দিলেন, নিজের বোনাইকে মারতে আরম্ভ করে দিলেন। মারতে মারতে নিজের বোন যখন এসে নিজের স্বামীকে বাঁচানোর জন্য হযরত ওমরের সামনে দাঁড়িয়ে গেল, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তানার একটা ঘুষি, একটা কিল নিজের বোনের গালের উপরে পড়ে গেল, গালটা ফেটে গিয়ে রক্তাক্ত হয়ে গেল, টপ 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 করে রক্ত ঝরে। হযরত ওমরের মনে বড় দয়া হয়ে গেল, নিজের বোনের গাল দিয়ে রক্ত বার হয়। হযরত ওমর বড় কষ্ট পেয়ে গেলেন, হযরত ওমর বড় মন ব্যথিত হয়ে গেলেন। হযরত ওমর জিজ্ঞাসা করেছিলেন, ও আমার বোন, একটু আগে তোমরা ঘরের ভিতরে দরজা দিয়ে কি তোমরা তেলাওয়াত করছিলে বলো? যখন তেলাওয়াত করছিলেন ওই সময়ে আল্লাহর নবীর একজন বিখ্যাত সাহাবা হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও কিন্তু ঘরের ভিতরে ছিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কণ্ঠের আওয়াজ শোনার কারণে হযরত খাব্বাব ওই ঘরের ভিতরে লুকিয়ে ছিলেন, তিনি কথা বলতেন না, বার হয়নি। আল্লাহর রাসূলের সাহাবী হযরত ওমর বোনকে বলেছিলেন, এতক্ষণ তোমরা কি পড়ছিলে আমাকে দাও। হযরত ওমরের বোন পড়েছিলেন, না না না, তুমি তো নাপাক অবস্থায় আছো ভাই, এটা তোমাকে দেওয়া যাবে না, আগে তুমি গোসল করো, পবিত্রতা অর্জন করো, তারপরে আমি তোমাকে দেব। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি গোসল করে নিলেন, ওযু করে নিলেন, বোনের কাছে গিয়ে বললেন, আমাকে সেই কাগজের টুকরাটা দাও যেটা তোমরা তখন তেলাওয়াত করছিলে, পড়ছিলে। হযরত ওমরের বোন যখন আল্লাহর রাসূলের সাহাবী হযরত ওমরের হাতে আল্লাহর কালাম
কালামটা তুলে দিলেন। হযরত ওমর পড়তে লাগলেন, ইন্নী আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। যখন কোরআনের আয়াতটা পড়লেন, কোরআনের আয়াতটা তেলাওয়াত করলেন, হযরত ওমর চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে। হযরত ওমরের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে। না, আমি যে মুহাম্মাদের মারতে যাচ্ছিলাম, মুহাম্মদ ইসলাম প্রচার করছে, মুহাম্মদ সত্য ধর্ম প্রচার করছে, এটা আমি ওমরের বড় কষ্ট হচ্ছিল। সেই জন্য আমি ওমর মুহাম্মাদের মাথা কাটতে যাচ্ছিলাম। সর্বপ্রেমী মুহাম্মাদের মাথা কাটার পূর্বে, আল্লাহর রাসূলের গর্দান উড়িয়ে দেওয়ার পূর্বে আমি যখন আমার বোনের বাড়ি আসলাম, দেখে তো অবাক হয়ে গেলাম। হযরত ওমর যখনই দেখলেন এটা দুনিয়ার কোন মানুষের কবিতা নয়, দুনিয়ার কোন মানুষের লেখা বাক্য নয়, এটা খোদ রবেরই বাক্য, এটা খোদ রবেরই কথা। বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর অবাক, চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। আমি কাকে মেরেছি? তো দুনিয়ার কোন মানুষ নয়, তো দুনিয়ার কোন কবির লেখা কবিতা নয়, এটা দুনিয়ার কোন শায়েরের লেখা শায়রি নয়, এটা খোদ রবের লেখা কালাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরত ওমর ওই আয়াতটা আবার তেলাওয়াত করলেন, ইন্নী আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। হযরত ওমর যখন তেলাওয়াত করলেন, হযরত ওমর দেখলেন এখানে লেখা আছে ইন্নী আনাল্লাহ, নিশ্চয়ই আমি আল্লাহ, ফা'বুদনি, একমাত্র ইবাদতের যোগ্য হলো আল্লাহ, ওয়া আকিমিস সালাতা লিযিকরি। এখানে আল্লাহ বললেন, আমার বান্দা বান্দিরা তোমরা আমাকে বেশি 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 করে স্মরণ করো। আকিমিস সালাতা লিযিকরি শব্দের অর্থ আমাকে স্মরণ করো। কে বললেন? খোদ রব বললেন। আয়াতটা পড়লেন কে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি তখন ইসলাম গ্রহণ করেননি। আল্লাহ পাকের কোরআনের আয়াতটা যখন তেলাওয়াত করলেন, আকিমিস সালাতা লিযিকরি, এ আমার বান্দা বান্দিরা, এ আমার বান্দা বান্দিরা তোমরা আমাকে স্মরণ করো, তোমরা আমাকে স্মরণ করো। কিসের মাধ্যমে? আকিমুস সালাত, তোমরা নামাজ কায়েমের মাধ্যমে। জিকির শব্দের অর্থ আমরা মনে করি আল্লাহ আল্লাহ, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, এগুলো যেমন জিকির, ঠিক তেমন নামাজটা হলো আল্লাহর সবথেকে বড় জিকির। বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলে। জিকির শব্দ আমরা এটাই ভাবি যে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ, এটাই আমরা জিকির ভাবি। এটা যেমন জিকির, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়া আকিমিস সালাতা লিযিকরি, সবথেকে বড় জিকির তোমরা আমাকে স্মরণ করো জিকিরের মাধ্যমে। সেই জিকিরের নাম হলো সালাত, নামাজ। নামাজ বলেন না সুবহানাল্লাহ। জোরে হবে না সুবহানাল্লাহ। হযরত ওমর যখন আয়াত তেলাওয়াত করলেন, তিনি তো আরবের মানুষ, আরবি ভাষা তিনি বুঝতেন, কারণ কোরআনটা আরবি ভাষায় নাজিল হয়েছিলেন। আপনি কোরআনকে যদি জিজ্ঞাসা করেন, কোরআন বলেন আরবি ভাষায় নাজিল হয়েছিলেন, তার প্রমাণ কি? কোরআন তো অন্য ভাষায় নাজিল হতে পারতেন। আল্লাহর কোরআন নিজেই বলবেন বিলিসানিকা আরাবিয়্যুম মুবিন, আমি কোরআন আমাকে আমার আল্লাহ আরবি ভাষাতেই নাজিল করেছিলেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে কোরআনকে কোন ভাষায় নাজিল করেছেন আল্লাহ? হযরত ওমর তো কোরআনের ভাষা বুঝতে পেরেছেন। হযরত ওমর আর দেরি করলেন না। হযরত ওমর নিজের বোনকে বলেছিলেন, এ আমার বোন, আমাকে ছেড়ে দাও, আমি রাসূলুল্লাহর দরবারে যাব, আমি রাসূলুল্লাহর দরবারে যাব। না না, মুহাম্মদকে আর মারতে যাব না, আমি মুহাম্মাদের কালেমা পড়তে যাব, মুহাম্মাদের দ্বীনকে কবুল করতে যাব, মুহাম্মাদের ধর্মকে মেনে নিতে যাব। ওই সময় ঘরের ভিতরে লুকিয়ে থাকা হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাইরে চলে আসলেন। তিনি ওমরের সামনে চলে আসলেন। হযরত ওমর জিজ্ঞাসা করেছিলেন, হে রাসূলুল্লাহ, সাহাবী খাব্বাব, তুমি এতক্ষণ কোথায় লুকিয়েছিলে? হযরত খাব্বাব বলেছিলেন, হে রাসূলের সাহাবী ওমর, আমি আপনাকে বড় ভয় করি। আপনি যেরকম মুড নিয়ে এসেছিলেন, আপনি যে পাওয়ার নিয়ে এসেছিলেন, আমি খাব্বাব বড় ভয় পেয়ে গিয়েছিলাম। সেই জন্য
আমি লুকিয়েছিলাম। আল্লাহর রাসূলের সাহাবী হযরত খাব্বাব বলেছিলেন, হে ওমর শুনে রেখে দাও, গত জুম্মার রাতের বেলা, বৃহস্পতিবার রাতের বেলা আমার আপনার নবী দো জাহানের বাদশা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার জন্য দোয়া চেয়েছিলেন এবং আবু জাহেলের জন্য দোয়া চেয়েছিলেন। আল্লাহ পাক আবু জাহেলের দোয়াকে নয়, আপনার জন্য আমার রাসূলের দোয়াকে কবুল করে নিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। তার নিদর্শন হলো আপনি যেই কালেমা পড়তে যাচ্ছেন, এটাই হলো তার নিদর্শন, জ্বলন্ত প্রমাণ। আপনার জন্য আল্লাহর কাছে দোয়া চেয়েছেন আল্লাহর রাসূল, সেই জন্য আল্লাহ আপনাকে কবুল করেছেন। হযরত ওমর আর দেরি করলেন না, হযরত ওমর আর দেরি করলেন না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাড়াতাড়ি করে আল্লাহর রাসূলের দরবারে গেলেন। আল্লাহর রাসূল হযরত ওমরকে আসা দেখে আল্লাহর রাসূল দাঁড়িয়ে গেলেন। সমস্ত সাহাবায়ে কেরামেরা আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি তো কোন সাহাবীকে দেখে খুব একটা দাঁড়িয়ে যান না, কিন্তু ওমর তো আপনাকে মারতে আসতেছে, কেন আপনি ওমরকে দেখে দাঁড়িয়ে গেলেন? আমার আপনার নবী মুস্কে মুস্কে হাসতেছেন আর বলতেছেন, আমার আপনার নবী মুস্কে মুস্কে হাসি দিয়ে বললেন, ও আমার সাহাবায়ে কেরামেরা, ও আমার সাহাবীরা, আমার ওমর আমাকে মারতে আসে নাই, আমার ওমর আমাকে কতল করতে আসে নাই, আমার ওমর আমাকে মারতে আসে নাই। আমি ওমরের জন্য দোয়া চেয়েছিলাম, আল্লাহ আমার দোয়াকে কবুল করে নিয়েছে। হযরত ওমর, আমার ওমর আমার কাছে কালমা পড়তে আসতেছে। হযরত ওমর দৌড়ে দৌড়ে এসে আল্লাহর রাসূলের কদম মোবারকে পড়ে গেলেন, আল্লাহর নবীর কদম মোবারকে পড়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমাকে maaf করুন, হুজুর বেয়াদবি নেবেন না, আমি ওমর আপনাকে মারতে এসেছিলাম, মারতে আসতেছিলাম, কিন্তু না, প্রতিমধ্যে আমার বোন এবং বোনাইয়ের বাড়িতে আমি চলে গেলাম। সেখানে যখন দেখলাম দুনিয়ার কোন মানুষের বাণী নয়, দুনিয়ার কোন মানুষের লেখা কবিতা নয়, দুনিয়ার কোন শায়েরের শায়েরি নয়, এটা খোদ রবেরই কথা আপনি প্রচার করছেন। ইয়া রাসূলুল্লাহ, আমার বেয়াদবি ক্ষমা করবেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনার নুরানি হাতে হাত দিয়ে আমি ওমরকে আপনি ইসলামের ছায়াতলে নিয়ে আসুন। আল্লাহর নবী বলেছিলেন, এ ওমর বলো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হযরত ওমর সাক্ষী দিলেন, আমি সাক্ষ্য দান করি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের পাঠানো প্রেরিত বান্দা এবং রাসূল। বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলে। সেদিন থেকে খানায় কাবা চত্বরে প্রকাশ্য নামাজ হতো। হযরত ওমর পরক্ষণে এসে ঘুরে দাঁড়িয়ে বলেছিলেন, হে মক্কার কুফারে কুরাইশরা, বেঈমান বেদিনেরা, আজ থেকে আমি ওমর রাসূলুল্লাহর দলে জয়েন করেছি, ঈমান এনেছি, রাসূলের সাহাবা হয়েছে। আজ থেকে প্রকাশ্য ইসলাম প্রচার চলবে, নামাজ হবে, সব কিছু প্রকাশ্য হবে। কেউ যদি আমার নবীর একটা পশম হেলাতে আসো, আমি ওমরের তরবারিটা তার গর্দানে চমকাবে, তার গর্দানে চমকাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। জোরে হবে না সুবহানাল্লাহ? নারে তাকবীর। ইসলাম তত সহজে আমাদের কাছে আসেনি। ইসলাম অনেক কষ্টে, অনেক সাহাবীদের জীবনের রক্ত ঝরার বিনিময় ইসলাম আমরা পেয়েছি। সহজে এসে গেছে বলে এর গুরুত্ব আমরা বুঝতে পারিনি, দিতে পারিনি। আজকে আপনাদের মাহফিল, আপনাদের এলাকার মাহফিল, এলাকার মানুষের কত আগ্রহ থাকবে, চাঁদা বাটকারা দিয়ে মাহফিল দিয়েছেন একটাই কারণে, আমার আপনার অনেক আত্মীয় স্বজন কবরবাসী হয়ে গেছে, তাদের রুহে সবরে সানির জন্য এই মাহফিলটা সবরে সানির মাহফিল। এখানে শুধু আমরা দিয়েছি বলে না, আশেপাশে যত কবরবাসী আছে তামাম বিশ্বের সমস্ত মানুষের জন্য আমরা এখান থেকে তেলাওয়াত করি। এখান থেকে সবরেসানি করলে আমার আল্লাহ দয়াময় প্রত্যেকের রুহে রুহে পৌঁছাতে থাকেন। বলেন না সুবহানাল্লাহ। ওই জন্য আল্লাহর দ্বীনকে আমরা সবাই মানে প্রচারের চেষ্টা করব। দিন শুধু আমরা আলেম হয়েছি বলে বা যারা ইমামতি করে, যারা ওয়াজ করে তারা নয়, সাধারণ মানুষও এরাও জ্ঞান রাখতে পারে, এরাও জানার চেষ্টা করে, এরাও মানুষের কাছে পৌঁছাতে পারে। আপনার কাছে
আপনি বলছেন আমি কোরআন পড়তে পারিনি, হাদিস পড়তে পারিনি, এতটুকু কথা যদি আপনি বলেন, আপনি নামাজ পড়তে যাওয়ার সময় একটা ছেলে দাঁড়িয়ে আছে, আপনি যদি তাকে বলেন বাবা চলো একটু নামাজে যাই, এতটুকু কথা যদি আপনি বলে যান, আর সেই ছেলেটা যদি নামাজে যায়, সে যতদিন নামাজ পড়বে তার নামাজ পড়া যত সওয়াব হবে, সে যেমন নেকি পাবে, সওয়াব পাবে, তো সেই পরিমাণ নেকি আল্লাহ আপনার নামে আমলে দেবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। শুধু একটু বলার কারণে, এটাই হলো সবথেকে বড় দাওয়াত, এটাই হলো ইসলাম প্রচার। সে নামাজ পড়েনি, তারপরে আপনি যে নামাজের কথা বলেছেন, এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন আস-সাদাকাতু ক্বাবলাল কালাম, সত্য কথা বলা এবং সৎ কথা বলা, ভালো কথা বলা দান সদকার অন্তর্ভুক্ত। বলেন না সুবহানাল্লাহ। আপনি ভালো কথা বলেছেন, এটা আল্লাহর কাছে দান সমপরিমাণ হয়ে যায়। আল্লাহ বললেন বান্দা যদি কোনো ভালো কথা বলে, মানুষকে আহ্বান করে, সে কথাটা আমি আল্লাহ আমি দান হিসাবে কবুল করে থাকি। বলেন না সুবহানাল্লাহ। পৃথিবীর জমিনে নেকি করাবার জায়গার অভাব নেই, কিন্তু আমরা সেই সুযোগ পেয়েও সুযোগ কাজে লাগাতে পারি না। আজ পৃথিবীর জমিনে আজ আমাদের কারণে, আমাদের ভুলের কারণে আমাদের বিপদ আসে, আমরা তাকদীরের উপরে বিশ্বাস করতে পারিনি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমাদের তাকদীরের ভালো মন্দ সব কিনতে হয়, যখনই ভালো হয় তখনই মনে করি না এটা শয়তান আমাদের করিয়ে দিয়েছে, না, এটাও ঈমানের খাতরা হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন যেটাই ভালো মনে করেন সেটাই আমাদের দ্বারাই করান, কিন্তু আমাদের চেষ্টা থাকা, আমাদের মনে ভয় থাকা যে আমরা সঠিকভাবে আল্লাহর দ্বীনকে মানবো, আল্লাহকে সঠিকভাবে মানবো, তাহলে কিন্তু তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। জনাব রবিউল ইসলাম ভাইজান হুজুর বলেন জিন্দাবাদ, নারে তাকবীর। আমার ভাইরা, আমার বড় ভাই সমতুল্য ভাইজান এসেছেন, আমি আর বেশি বাড়াবো না, তিনি কথা বলবেন। আপনারা যে যেখানে আসেন সকলে চলে আসেন, আসেন একটু বিশ্বনবীর শানে দাঁড়িয়ে একটু সালাম পাঠ করি। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। নবী না হয়ে দুনিয়ায়, না হয়ে ফারিস্তা খোদার হয়েছি উম্মাত যে আপনার, তার তরে শকর বেশুমার। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। তালাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদাই, ওয়াজাবা শুকরু আলাইনা মাদাআ লিল্লাহি দাই। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। সকলে বসে।